আলেমে বারজাখের মধ্যে যে ব্যক্তি কম সময় থাকবে, যে 40,000 বছর থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুৎকারের জন্য নির্দেশ দিবেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম সিংহায় ফুৎকার দিবেন, সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষগুলো মৃত্যুবরণ করবে। আসমান এবং জমিনের মধ্যে যত মানুষ বসবাস করে সমস্ত কিছু সেদিন ধ্বংস হয়ে যাবে। এ কথাই আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলতেছেন, সুম্মা নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার নির্দেশে প্রথম সিংহায় ফুৎকার দিবেন, সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুই অজ্ঞান হয়ে যাবে। এরপর সবকিছুই মৃত্যুবরণ করবে। এক সিংহায় ফুৎকার থেকে নিয়ে আরেক সিংহায় ফুৎকারের দূরত্ব হবে প্রায় 40,000 বছর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা হাদিসের মধ্যে বলে গিয়েছেন, যেই ব্যক্তি কম সময় কবরের মধ্যে থাকবে সেও 40,000 বছর সময় কবরের মধ্যে থাকবে। এই জন্য এক সিংহার ফুৎকার থেকে আরেক সিংহায় ফুৎকারের দূরত্ব হবে 40,000 বছর। এক সিংহায় যখন ফুৎকার দিবে সব কিছু ধ্বংস হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে দ্বিতীয় সিংহায় ফুৎকারের জন্য নির্দেশ দিবেন। দ্বিতীয় সিংহায় ফুৎকারের যখন নির্দেশ দিবেন, নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ উঠে আল্লাহ তাআলার দিকে তাকাতে থাকবে। এই কথাই আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ তাআলার হুকুমে যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় সিংহায় ফুৎকার দিবেন, ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ আল্লাহ তাআলার দিকে তাকাতে থাকবে। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ আল্লাহ তাআলার দিকে দৌড়াতে থাকবে। সেদিন আল্লাহ তাআলা সমস্ত মানুষের গুনাহগুলো ওপেন করে দিবেন। আল্লাহ তাআলা সেদিন মানুষের নেক আমালগুলো ওপেন করে দিবেন। সব কিছু সেদিন প্রকাশ পেয়ে যাবে। আল্লাহ তাআলার সামনে একজন মানুষ 3 বার দাঁড়াবে হিসাব দেওয়ার জন্য। এই কথা তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে। প্রথম 2 বার যখন মানুষেরা আসবে তখন তাদের হিসাবের মধ্যে তারা আল্লাহ তাআলার সঙ্গে ঝগড়া করবে। আল্লাহ তাআলার সঙ্গে বলবে যে, আল্লাহ আমি দুনিয়ার মধ্যে এই কাজগুলো করি নাই, আল্লাহ আমি দুনিয়ার মধ্যে এই কাজগুলো করি নাই, এই কাজগুলো করি নাই, আমি এই জন্য আমি এই কাজগুলো করি নাই। এইভাবে আল্লাহ তাআলাকে বলতে থাকবে। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি দুনিয়ার মধ্যে কি করেছো আর কি করি নাই, আজকে আমি তোমার মুখের মধ্যে মোহর মেরে দেব। তুমি যে অঙ্গগুলো দিয়ে, তোমার শরীরের যে অঙ্গগুলো দিয়ে তুমি গুনাহ করেছো, গুনাহ সংগঠিত করেছো, সেই অঙ্গগুলো আজকে তোমার সাক্ষী হয়ে যাবে। এ কথাই আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে জানান, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের মাঠে যখন সমস্ত মানুষ নিজের অপকর্মগুলো অস্বীকার করবে, আল্লাহ তাআলা বলতেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেই দিন আমি ওই সমস্ত মানুষের মুখের মধ্যে মোহর মেরে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সঙ্গে তাদের হাতগুলো কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলো আমার সঙ্গে সাক্ষ্য দিবে। বিমা কানু ইয়াকসিবুন, পৃথিবীর মধ্যে যে কর্মগুলো করেছিল, যেই কাজগুলো করেছিল, এই কাজ সম্পর্কে আমার সামনে বলবে। হাত দিয়ে তুমি কার সঙ্গে খারাপ আচরণ করেছো,
তোমার হাতে শক্তি ছিল বলে তুমি একজনকে থাপ্পড় মেরেছ, কাল কিয়ামতের মাঠে তোমার হাত সাক্ষী দিবে, বলবে আমাকে ব্যবহার করে অন্যায়ভাবে একজনের গালে থাপ্পড় মেরেছিল, একজনকে মেরে ফেলেছিল। পা বলবে ভালো কাজ করার তার সামর্থ্য ছিল, আমাকে দিয়ে সে ভালো কাজ না করে সে খারাপ কাজের মধ্যে গিয়েছিল, অমুক জায়গায় গানের কনসার্ট হয়েছিল সেই জায়গায় গিয়েছিল, কবরহাট ইসলামিক মডেল মাদ্রাসায় মাহফিল চলছিল কিন্তু সেই মাহফিলের মধ্যে উপস্থিত হয় নাই। তাহলে একবার আমরা ভাবি সেই বিভীষিকাময় দিনে আমাদের কি অবস্থা হবে। আল্লাহ তাআলা অপর এক আয়াতের মধ্যে বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা এই বর্ণনার মধ্যে বলেন, এই আয়াতের মধ্যে বলেন সেদিন কান সাক্ষী দিবে, চক্ষু সাক্ষী দিবে, চামড়াগুলো সাক্ষী দিবে। কান বলবে আল্লাহ আমাকে দিয়ে কোরআনের আলোচনা শোনে নাই, আল্লাহ আমাকে দিয়ে ইসলামিক সঙ্গীত শোনে নাই, আল্লাহ আমাকে দিয়ে ভালো কথা শোনে নাই, আল্লাহ আমাকে দিয়ে অশ্লীল গান শ্রবণ করেছে, অশ্লীল কথা শ্রবণ করেছে। চক্ষু সেদিন বলবে আল্লাহ সামর্থ্য ছিল তার ভালো কিছু দেখার, কিন্তু আমাকে দিয়ে সে ভালো কিছু দেখে নাই, আমাকে দিয়ে সে খারাপ কিছু দেখেছে। সে কোরআন পড়তে পারতো আমাকে দিয়ে, কিন্তু সে কোরআন না পড়ে আমাকে দিয়ে সে অশ্লীল মুভি এবং অশ্লীল সিনেমা দেখেছিল। এইভাবে সেদিন চক্ষু আপনার বিরুদ্ধে নালিশ করবে, আপনার জবান সেদিন আল্লাহ তাআলা বন্ধ করে দিবে। আপনার চামড়াগুলো সাক্ষী দিবে, চামড়া বলবে আমাকে দিয়ে এই কাজ করেছিল আল্লাহ, আমাকে দিয়ে এই অপকর্মগুলো করেছিল। এইভাবে আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গেই সাক্ষী দিবে। তাহলে একবার ভাবুন সেই বিভীষিকাময় দিনে আমাদের কি অবস্থা হবে, আমরা কোন মুহূর্তের মধ্যে গিয়ে পৌঁছাবো। একবার আমরা ভাবি, সেদিন আমাদের কোনো কিছুই কাজে আসবে না, সেদিন আমাদের ধন সম্পদ কাজে আসবে না, আমাদের বিশাল পদবি কোনো কাজে আসবে না, আমাদের প্রধানমন্ত্রিত্ব কোনো কাজে আসবে না, আমাদের এমপিত্ব কোনো কাজে আসবে না, আমরা বড় কিছু হয়েছি এটাও সেদিন কাজে আসবে না। যেই ব্যক্তি ভালো আমল করবে, যেই ব্যক্তি ভালো কাজ করবে, সেদিন সে আল্লাহ তাআলার কাছে ভালো অবস্থানে থাকবে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। তো সেই দিনটার মধ্যে সবাই আল্লাহ তাআলার শুধু হিসাবের অপেক্ষায় থাকবে, আল্লাহ তাআলা আমাকে কোন হাতে আমল নামা দিবেন, ডান হাতে না বাম হাতে, এটা নিয়ে সবাই চিন্তিত থাকবে। তো মুমিনদেরকে আল্লাহ তাআলা ডান হাতে আমল নামা দান করবেন। এই কথা আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলতেছেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ, যাদেরকে আল্লাহ তাআলা ডান হাতে আমল নামা দিবেন তাদের অবস্থা হবে খুবই ভালো। তারা বলবে যে আজকে আমি খুব ভালো কিছু করেছি, এই জন্য আল্লাহ তাআলা আমাকে ডান হাতে আমল নামা দিয়েছে, ডান হাতে আমাকে আমল নামা দিয়েছে, এই বলে সে গর্ব করবে। আর তার আমল নামা মানুষকে দেখানোর জন্য চেষ্টা করবে। এই দুনিয়ার মধ্যে কেউ যদি প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে 90-এর উপরে নাম্বার পায়, তাহলে সে তার এই রেজাল্ট শিটটা নিয়ে সবার কাছে যায়, গিয়ে বলে দেখো আমার রেজাল্টটা কত সুন্দর হয়েছে, কত ভালো হয়েছে, আমি কত ভালো করে পড়াশোনা করেছি তাই আমার রেজাল্টটা ভালো হয়েছে। তো কালকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার যে সমস্ত বান্দা ডান হাতে আমল নামা পাবে তাদের অবস্থা হবে এমন, তারা বলবে فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। তারা সবার কাছে যাবে আর বলবে নাও আমার আমল নামাটা তোমরা নাও এবং পড়ো, তোমরা আমার আমল নামাটা ভালো করে দেখো, আমি কত ভালো করেছি, কতগুলো নেক আমাল করেছি, কতগুলো আমি ভালো কাজ করেছি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছে, আল্লাহ তাআলা যখন একজন বান্দাকে ডান হাতে আমল নামা দিবেন, আমল নামা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি ডান হাতে আমল নামা পাওয়ার পরে
সে তার প্রথমে বদ আমলগুলো পড়বে। বদ আমলগুলো পড়ার সঙ্গে সঙ্গে তার মনটা ভেবাচাকা খেয়ে যাবে। তার মনের মধ্যে একটা কষ্ট লাগবে, বলবে যে আমি এই খারাপ কাজগুলো করেছিলাম দুনিয়ার মধ্যে। এরপরে যখন ভালো কাজগুলোর কথা পড়তে থাকবে, আমলনামাগুলো পড়তে থাকবে, তখন তার মনের মধ্যে একটা আলাদা রকম প্রশান্তি তৈরি হবে। মনের মধ্যে আলাদা রকম একটা প্রশান্তি তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাফসীরে ইবনে কাসিরের লেখক বলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সেই বান্দার আমলনামাগুলো, যেই বদ আমলগুলো করেছিল, এই বদ আমলগুলো আল্লাহ তাআলা নেক আমলে পরিপূর্ণ করে দেবে। বলি সুবহানাল্লাহ। এরপর সে সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি জানতাম অবশ্যই একদিন আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে, অবশ্যই একদিন আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড় হইতে হবে। এই জন্য আমার জীবনের মধ্যে আমি ভালো কাজগুলো করেছিলাম। পক্ষান্তরে যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, তাদের অবস্থা অত্যন্ত ভয়ানক হবে। তাদের আমলনামা শুধু যে বাম হাতে দেওয়া হবে তাই নয়, আল্লাহ তাআলা তার বাম হাতটাকে পিছন দিক থেকে নিয়ে সামনের দিকে নিয়ে আসবে। তার কলিজা ফেটে, তার এই বক্ষ ফেটে, তার কলিজা ফেটে সামনের দিকে নিয়ে আসবে। নিয়ে আসার পরে তার হাতে আমলনামা দেবে। যে ব্যক্তি বাম হাতে আমলনামা পাবে তার অবস্থা কি হবে? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। যারা বাম হাতে আমলনামা পাবে তারা বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। তারা বলবে, হায় আজকে যদি আমাদেরকে আমলনামা দেওয়া না হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া। আজকে যদি হিসাবের দিন সংগঠিত না হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। যদি আমাদের কবরের জীবনটাই সেই দিন ছোট থেকে ছোট খারাপ আমলের কথাগুলো সেই জায়গায় লেখা থাকবে। তখন আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ এটা কিরকম কিতাব? কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলতেছেন, মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ এটা কিরকম কিতাব যেখানে ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব কিছুই লিপিবদ্ধ করা রয়েছে? এটা কিরকম কিতাব? আমলনামা পড়বে আর এইভাবে বলবে। তাফসীরে রুহুল মাআনির মধ্যে এসেছে, সেদিন একজন ব্যক্তি শুধু একটা মাত্র নেকির জন্য জান্নাতের মধ্যে যাইতে পারবে না। তখন ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে আরজি করবে, আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইবে, আল্লাহ পৃথিবীর মধ্যে আমার অনেক শুভাকাঙ্ক্ষী ছিল, আপনি আমাকে সুযোগ দেন। আপনি যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি একবার চেষ্টা করে দেখি কে আমাকে একটা নেকি দেয়। আমি একটা নেকি পাইলে আমি জান্নাতের মধ্যে চলে যাব। তখন আল্লাহ তাআলা তাকে এই সুযোগটা দান করবে। এই সুযোগ যখন আল্লাহ তাআলা দান করবে, এই সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সে চলে যাবে সমস্ত তার যারা শুভাকাঙ্ক্ষী ছিল তাদের কাছে। তার ভাইয়ের কাছে যাবে, তার ভাই বলবে পৃথিবীর মধ্যে আমার কোনো ভাই ছিল না। মায়ের কাছে যাবে, মা বলবে পৃথিবীর মধ্যে আমার কোনো সন্তান ছিল না। তার পিতার কাছে যাবে, পিতা বলবে পৃথিবীর মধ্যে আমার সন্তান ছিল কিন্তু তুমি আমার সন্তান নাও। এরপর সে বলবে, যেখানে সবাই যখন আমার পর হয়ে গিয়েছিল তখন আমার মা আমার পাশে দাঁড়িয়েছিল। তখন তার মায়ের কাছে যাবে, মায়ের কাছে যাওয়ার পরে বলবে, মা আমি একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না, আপনি যদি আমাকে একটা নেকি দেন, একটা নেকি দান করেন, তাহলে আপনার সন্তান আমি জান্নাতের অধিবাসী হইতে পারবো। তো মা বলবে, সেই বিভীষিকাময় দিনে সবাই সবাইকে ভুলে যাবে, মাও ভুলে যাবে যে তার পৃথিবীর মধ্যে সন্তান ছিল। মা বলবে পৃথিবীর মধ্যে আমার কোনো সন্তান ছিল না। তো আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলতেছেন, সেদিন সবাই সবার থেকে পলায়ন করবে, সেদিন সবাই সবার কাছ থেকে পলায়ন করবে। পিতামাতা সন্তানকে চিনবে না, সন্তান পিতামাতাকে চিনবে না, আপনজন আপনজনকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না।
সবাই সবার কাছ থেকে পালায়ন করবে, এমন একটা মুহূর্ত সেদিন তৈরি হয়ে যাবে। তো আল্লাহ তাআলা এরপর জান্নাত দান করবেন, আবার কাউকে জাহান্নাম দান করবেন। যাদেরকে জাহান্নাম দান করবেন তাদের কথা আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলতেছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলতেছেন, খুদুহু ফাকুল্লু, যাদের আমল খারাপ হয়েছে, যারা বাম হাতে আমলনামা পেয়েছে, তাদেরকে ধরো এবং জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, তাদেরকে ধরো এবং জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। খুদুহু ফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, তাদেরকে ধরো এবং জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, জাহান্নামের মধ্যে চলে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলতেছেন যে তাদেরকে 70,000 ফেরেশতা শিকল বেঁধে তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, জাহান্নামের আগুনের মধ্যে ফেলাইয়া দিবেন। তাহলে একবার চিন্তা করে দেখেন, জাহান্নামের আগুনের মধ্যে যখন আমাদেরকে ফেলাইয়া দিবে, 70,000 ফেরেশতা ধরে আমাদেরকে জাহান্নামের মধ্যে ফেলাইয়া দিবে, তাহলে তখন আমাদের কি অবস্থা হবে একবার আমরা চিন্তা করে দেখি। একবার আমরা চিন্তা করে দেখি, যদি আমরা একবার চিন্তা করতে পারি, তাহলে আমাদের এই দুনিয়ার জীবনে আমাদের দ্বারা কোনো খারাপ কাজ হবে না, আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘিত হবে না, আল্লাহ তাআলার বিধিবিধান থেকে আমরা পিছে থাকতে পারি না, আল্লাহ তাআলার সমস্ত বিধিবিধানগুলো আমাদের জন্য মানা সহজ হয়ে যাবে। তো যারা জাহান্নামে যাবে আর যারা জান্নাতে যাবে, তো জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা একে অপরে গল্প করবে, গল্প করতে করতে বলবে যে আমরা কবরহাটের মধ্যে একসঙ্গে অনেক মানুষ বসবাস করতাম, তো আব্দুর রহমানও তো আমার বন্ধু ছিল, আজকে তাকে তো আমি জান্নাতের মধ্যে দেখতেছি না, সে কোথায় গিয়েছে? জান্নাতের মধ্যে খুঁজবে, তাকে জান্নাতের মধ্যে পাবে না। এরপর জাহান্নামের মধ্যে দেখবে সে জাহান্নামের মধ্যে, এরকম অনেক মানুষকে দেখবে জাহান্নামের মধ্যে। তো জান্নাতীরা তাকে জিজ্ঞাসা করতে চাইবে, তাদেরকে জিজ্ঞাসা করতে চাইবে যে তোমরা কেন জাহান্নামে এসেছো, কি কারণে তোমরা জাহান্নামে আসলা? এ কথাই আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলতেছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতীরা গল্প করবে, জান্নাতীরা আলোচনা করবে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে জাহান্নামে নিয়ে আসলো? জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে এবার কথোপকথন চলতেছে। তো তারা জাহান্নামে যাওয়ার জন্য 4টি কারণ উল্লেখ করবে। কয়টি কারণ? 4টি কারণ তারা উল্লেখ করবে যে আমরা এই 4টি কারণের জন্য আমরা জাহান্নামের মধ্যে এসেছি। যে প্রথম কারণটা বলবে, প্রথম কারণটা হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে 82টি জায়গার মধ্যে নামাজের কথা বলেছিলেন, সালাতের কথা বলেছিলেন। আমরা সেই সালাত পড়তাম না, আমরা সেই মুসল্লি ছিলাম না। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে অসংখ্য জায়গায় যেখানে নামাজের কথা বলেছেন, নামাজের গুরুত্বের কথা বলেছেন। আল্লাহ তাআলা যেখানে নামাজের অনেক গুরুত্বের কথা বলেছেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পরেই নামাজের কথা বলেছেন, সেই নামাজ আমরা পড়তাম না, আমরা মুসল্লি ছিলাম না, এই কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গিয়েছি। তো যাদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া দান করবেন, 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে ছায়া দান করবেন, তার মধ্যে এক শ্রেণীর লোক হলো যাদের অন্তর মসজিদের সঙ্গে লটকানো থাকবে, যাদের অন্তর কি থাকবে? মসজিদের সঙ্গে লটকানো থাকবে। তো এই হাদিসের ব্যাখ্যায় হাদিস বিশারদগণ বলেছেন, মসজিদের সঙ্গে লটকানোর অর্থ হলো এক আজান থেকে নিয়ে আরেক আজানের জন্য অপেক্ষা করে, আসরের আজান থেকে নিয়ে মাগরিবের আজানের জন্য অপেক্ষা করে, আসরের আজান হওয়ার পরে তার মনটা যেন মাগরিবের আজান পর্যন্ত ছুটাছুটি করে কখন আজান হয়। তো এই নামাজের মতো একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত কি আমি দুনিয়ার মধ্যে পড়ি নাই, দুনিয়ার মধ্যে আদায় করি নাই, এজন্য আজকে আমি জাহান্নামের অধিবাসী হয়ে গিয়েছি, বলি নাউযুবিল্লাহ। এরপর বলবে তুমি কি আর কি কারণে? আর একটা কারণ উল্লেখ করবে, এইভাবে একে একে 4টি কারণ উল্লেখ করবে।
এরপর বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমি মিসকিনদেরকে খাবার দেই নাই। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত সম্পদ দান করেছিলেন। বছরের পর বছর যদি আমি কোনো মিসকিনকে যদি খাওয়াইতাম, কয়েক হাজার মিসকিনকে যদি আমি বছরের পর বছর খাওয়াইতাম, তারপরও আমার ধন সম্পদ শেষ হয়ে যাইত না। আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দান করেছিলেন, কিন্তু আমার বাড়ির পাশে অনেক মানুষ না খেয়েছিল। তারা ঠিক মতো খাইতে পারতো না, ঠিক মতো পড়তে পারতো না, ঠিক মতো ঘুমাইতে পারতো না, ঘুমানোর জন্য আসবাবপত্র ছিল না। আমার অনেক কিছু ছিল, কিন্তু আমি তাদেরকে খাওয়াই নাই, পড়াই নাই। এই জন্য আজকে জাহান্নামের মধ্যে আমি এসেছি, বলি না আউযুবিল্লাহ। তাহলে আমাদের সমাজে এমন লোক আসলা নাই যাদের ভুড়ি ভুড়ি সম্পদ, সম্পদের কোনো হিসাব নাই। পাশের মানুষ না খেয়ে আছে, দিনের পর দিন না খেয়ে থাকে, বছরের পর বছর রোগের মধ্যে ভোগে, রোগের মধ্যে মারা যায়, রোগ হয়ে মারা যায়, কিন্তু তাকে যে 10 টাকা দিয়ে সাহায্য করবে, সহযোগিতা করবে, এই মানসিকতা নাই। এইরকম লোক আমাদের সমাজে আছে না নাই? তো এই সমস্ত লোক জাহান্নামীদের অধিবাসী হয়ে যাবে, বলি না আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত লোকদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, এবং আমাদেরকে এই সমস্ত লোকের কাতার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বের করে দেখ, বলে আমিন। এরপর 3 নাম্বার কারণ বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, আমরা সমালোচকদের সঙ্গে সমালোচনা করতাম। আমাদের সময় ছিল ভালো কাজ করার জন্য, আমাদের সময় ছিল কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য, আমাদের সময় ছিল জিকির আজগার করার জন্য, আমাদের সময় ছিল দিনী কোনো মজলিসে বসার জন্য। আমরা সেই মজলিসের মধ্যে না বসে, আমরা সেই মজলিসের মধ্যে সময় না কাটিয়ে, হক্কানি উলামায়ে কিরামদের কাছে না বসে, আমরা মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নেশার আড্ডায়, পতিতালয় ইত্যাদি খারাপ কাজের মধ্যে আমরা ছুটাছুটি করতাম। আমরা খারাপ কাজের মধ্যে গিয়ে খারাপ মানুষদের, ভালো মানুষদের সমালোচনা করতাম। এই জন্যে আজকে আমরা জাহান্নামের অধিবাসী হয়ে গিয়েছি, বলে না আউযুবিল্লাহ। এরপর আল্লাহ তাআলা 4 নাম্বার কারণ কোরআনুল কারীমে জানাইয়া দিচ্ছেন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বিধিবিধান দিয়েছিলেন। এই বিধিবিধানগুলো নিয়ে উলামায়ে কেরাম দিনের পর দিন আলোচনা করে গিয়েছে। অনেক কথা আমরা শুনেছিলাম, অনেক আলোচনা শুনেছিলাম, অনেক ওয়াজ শুনেছিলাম, অনেক তাফসীর শুনেছিলাম, কিন্তু আমরা মনে মনে ভাবতাম এই সমস্ত কথা মনে তারা মন গড়ানো বলতেছে, এই সমস্ত কোনো কিছুই হবে না, মৃত্যুর মাধ্যমে জীবন শেষ, খাবো দাবো, এই দুনিয়ার মধ্যে আমরা ঘুরে বেড়াবো, এইরকম প্রত্যাশা আমাদের ছিল। এইরকম বিবেক নিয়ে আমরা পৃথিবীর মধ্যে ঘোরাঘুরি করতাম। এই জন্যই আমরা মারামারি করতাম, এই জন্যই আমরা হানাহানি করতাম। আমরা হালাল বুঝতাম না, হারাম বুঝতাম না, কোনো কিছুই বুঝতাম না। যেভাবেই হোক আমরা অর্থ উপার্জন করতাম, আমরা যেভাবেই হোক আমরা অর্থ উপার্জন করতাম, বিশাল অট্টালিকার মালিক হয়ে যাইতাম, মালিক হয়েছিলাম। আল্লাহ তাআলা আমাদের যে বিধিবিধানগুলো দিয়েছেন, এই বিধিবিধানগুলোর উপর আমরা বিশ্বাস করতাম না। এমনকি ইয়াউমুল হাসর, এই কিয়ামত দিবসকে আমরা বিশ্বাস করতাম না। এই জন্য আজকে আমরা জাহান্নামের অধিবাসী, জোরে বলি না আউযুবিল্লাহ। তো আল্লাহ তাআলা এখানে জাহান্নামে যাওয়ার 4টি কারণ এখানে উল্লেখ করলেন। 1 নম্বর, যে ব্যক্তি মুসল্লি দুনিয়ার মধ্যে থাকবে না, সে জাহান্নামে যাবে। 2 নম্বর, যে ব্যক্তি দুনিয়ারকে খাবার খাওয়াবে না, সে জাহান্নামে যাবে। 3 নম্বর কারণ বললেন, যে ব্যক্তি সমালোচনা করবে, খারাপ কাজের সমালোচনা করবে, ভালো মানুষদের সমালোচনা করবে, চায়ের আড্ডায় বসে সমালোচনা করবে, ভালো কাজ না করে শুধু সমালোচনা করে বেড়াবে, ওই সমস্ত মানুষ জাহান্নামে যাবে। 4 নাম্বার বললেন, যারা ইয়াউমুল হাসর, হাসরের দিনকে অস্বীকার করবে, এই সমস্ত মানুষ জাহান্নামের মধ্যে যাবে।
তাহলে আল্লাহ তাআলা এই জাহান্নামে যাওয়ার 4টি কারণ কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কারণগুলো থেকে আমাদের জীবনকে ফিরায় নিয়ে আমাদের যার মধ্যে এই আমলগুলো রয়েছে, এই কাজগুলো আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে, আমরা এই কাজগুলো থেকে ফিরে আসবো তো ইনশাআল্লাহ।